Hello and welcome back to my channel. আমি হলাম ক্রাফট টিউবার দীপ্তি। ফিরে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। প্রত্যেক সপ্তাহে আমি তোমাদের জন্য যে আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিওগুলো নিয়ে আসি তার জন্য আমাকে অনেক রকম চিন্তা ভাবনা করতে হয় যে আমি কী টপিকে ভিডিও বানাবো এবং পরের ভিডিওটা কী হবে, তারপরে আমি ভিডিওটা শুরু করতে পারি। কোনো সপ্তাহেতে এমন হয় যে আমি এতটাই চিন্তা ভাবনায় মগ্ন থাকি কয়েকদিন ধরে যে ভিডিও বানানোর সময়টাই খুব কম পাই, তাই আমাকে ভিডিও খুব তাড়াতাড়ি বানাতে হয় এবং খুবই পরিশ্রম করতে হয়। তো তোমাদের জন্য আজকের ভিডিওটা নিয়ে এসেছি আমাদের বাঙালি ট্র্যাডিশনাল আর্টের উপরে। আমরা তো প্রত্যেকেই বাড়িতে আলপনা দিই, কিন্তু আজকে আলপনাটাকে ব্যবহার করব একটু অন্যরকমভাবে, যেটা দিয়ে হোম ডেকোরেশনও করা যায়। তো বেশি বকবক না করে চলো ভিডিওটা শুরু করা যাক। কিন্তু ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি, তোমাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে এবং কী বিষয়ে তোমরা ভিডিওটা দেখতে চাও তার জন্য কমেন্ট বক্সে কিছু কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার প্রথম ক্রাফটের ভিডিওর জন্য আমি নিয়েছি একটি ছোট্ট কুলোটা আমি মেলা থেকে কিনেছিলাম। তারপর কুলোর পরে গেসও অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু এটা আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ড চাই, কিন্তু এখানে লাল হলুদ কালার করা আছে, তো সেটা কভার করার জন্য প্রথমে গেসও লাগিয়ে নিয়েছি। তারপর আমি ব্রাউন কালার নিচ্ছি এখানে। পুরো কুলোটাতেই আমি ব্রাউন কালার করে নিয়েছি। এরপর ব্রাউন ব্যাকগ্রাউন্ডের পরে কোনো কিছু করব। চলো কি ডিজাইন করি দেখো। এবার আমি ফেব্রিক অ্যাক্রিলিক হোয়াইট কালার দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আমি এই ডিজাইনটা খুব সিম্পলের মধ্যে করতে চাইছি, যাতে খুব সহজে করা যায়, প্রত্যেকেই করতে পারে। এই কুলোতে আমি ফুলের মতন করে স্ট্রোক দিয়ে একটা ফুলই বানিয়ে নিয়েছি, তার ভেতরে লক্ষ্মীর পা। কুলোতে লক্ষ্মীর পাটাই মানায়। আর এবার নিচের দিকে কিছুতে একটা ডিজাইন করতেই হবে। দেখো আমি খুব তাড়াতাড়ি খুব সিম্পল একটা ডিজাইন করে নিচ্ছি। এটা একটা আলপনার ডিজাইন। আজকে প্রথমবার কোনো আলপনা ডিজাইন আমি আলপনা ছাড়া ফেব্রিক অ্যাক্রিলিক কালার দিয়ে করছি। আর আলপনা তো সবসময় মেঝেতেই দেওয়া হয়, কিন্তু আমি এই কুলোতেও প্রথমবারই আলপনা দিচ্ছি, তা আবার তুলি দিয়ে। আশা করি তোমাদের এই ডিজাইনটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে তোমরাও এরভাবে কুলোর পরে আলপনা দিয়ে একটা হোম ডেকোরেশন ক্যাপ তৈরি করে নিতে পারো। আমি কিন্তু আলপনা দিতে খুব পছন্দ করি। আমার বাড়িতে যে পুজোই হোক আমি আলপনাটা দিই, আর বিশেষ করে লক্ষ্মী পুজোর দিন তো পুরো বাড়িতে আলপনা আমিই দিই। তোমরা কে কে আলপনা দিতে খুব পছন্দ করো কমেন্ট করে জানিও। এখানে আমার আলপনা আঁকা শেষ হয়ে যাওয়ার পর একটা সুতো বেঁধে দিয়েছি, কিন্তু সুতোটা খুব শক্ত যাতে ছিঁড়ে না পড়ে যায়। এইবার বার্নিশ অ্যাপ্লাই করে নিয়েছি, আর এটা ফাইনাল লুক। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে পরের সপ্তাহে। ততক্ষণ সুস্থ থেকেও ভালো থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও।